হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। আজকের বিষয়বস্তু, আমরা কবুতর পালন করতে গেলে কিংবা পায়রা পালন করতে গেলে কি কি উপকারিতা আছে এবং কবুতর পালন করার পরে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি, সেই সমস্ত বিষয়বস্তুই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আজকের বিষয়বস্তুটা পার্সোনালি পুরো আমার নিজের অভিজ্ঞতায়, আমার এতদিনের লফট এবং কবুতর পালনের ক্ষেত্রে আমার যা যা সুবিধা এবং কি কি উপকারিতা এবং অপকারিতা আমার মনে হয়েছে, সেগুলোই আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে যে সমস্ত কথা মানে বিষয়বস্তুগুলো তুলে ধরবো, সেগুলো পুরোই পার্সোনালি আমার লফটে আমি কবুতর পালন করতে গিয়ে কি কি আমি সুবিধা পেয়েছি এবং কি কি অসুবিধার সম্মুখীন হয়েছি, সেগুলোই তুলে ধরবো। যদি আমার বলাতে কিংবা আপনাদের বোঝাতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এটা পার্সোনালি আমার নিজস্ব ব্যক্তিগত মনের কথা, সেটাই আপনাদের শেয়ার করছি। কবুতর পালন করা খুবই সুবিধাজনক একটি বিজনেস। আমি বলতে চাইছি, অনেক ভাইরা কিংবা বাড়ির অনেক কাকিমা জেঠিমারা আছেন, আপনারা যারা বাড়িতে মুরগি, হাঁস, ছাগল, গরু পালন করেন, কিন্তু আমার মনে হয় তাতে অনেকটা বিজনেস করতে গেলে তাতে অনেকটা টাকা খরচ হয় এবং সময় ব্যয়ও হয় এবং অনেক খরচ হয়। তার থেকে আমার মনে হয় কবুতর পালন করতে গেলে কম খরচে খুবই সুন্দর একটি লাভজনক ব্যবসা শুরু করা যায় এবং খুবই অল্প দিনে আপনারা এই ব্যবসার লাভজনক মুখটা দেখতে পারবেন। অন্য কোনো বিজনেস করতে গেলে আপনাদের হয়তো বাড়িতে অনেকটা জায়গার প্রয়োজন হয় এবং অনেক মূল্যেরও প্রয়োজন হয়। তো আমার মনে হয় কবুতর পালন করতে গেলে সেরকম অত অর্থের প্রয়োজন হয় না প্রথম এবং অতটা জায়গারও প্রয়োজন হয় না, বাড়ির যে কোনো অল্প স্থান হলেই হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, ছাদের এক কোণে কিংবা বাড়ির উঠোনের কোণে অল্প জায়গার মধ্যে আপনার অনেক কবুতর পালন করতে পারবেন, যেটা হয়তো অন্য অন্য গৃহপালিত পশু কিংবা পাখি পালন করতে গেলে আপনাদের এতটা স্বল্প জায়গার মধ্যে হবে না, অনেকটা জায়গার প্রয়োজন হবে। কিন্তু কবুতর পালন করতে গেলে অল্প জায়গার মধ্যে আপনারা পালন করতে পারবেন। এটা হলো খুব বড় একটি সুবিধাজনক, যে অল্প জায়গার মধ্যে আমরা অনেক কবুতর পালন করতে পারি। এবার আসি 2 নম্বর পয়েন্ট। আমার যেটা মনে হয়েছে সেটা কম খরচ। আমার মনে হয় অন্য বিজনেস করতে গেলে আমাদের একত্রে অনেকগুলো মূল্যর প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি কবুতর পালন করি, 1 জোড়া কিংবা 2 জোড়া কবুতর থেকে আমরা কিন্তু 10 জোড়া 20 জোড়াও কবুতর তৈরি করতে পারবো খুবই কম খরচে। এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি, অর্থাৎ খুব অল্প সময়ে আমরা এই বিজনেসটাকে বড় করে তুলতে পারি। এবার আসি 3 নম্বর পয়েন্টে। যেটা আমার মনে হয়েছে সেটা হলো খাদ্য। আমরা যদি অন্য গৃহপালিত পশু পাখি বাড়িতে পালন করি, তার নানান রকমের খাদ্যের প্রয়োজন হয়, সেটা আমরা মার্কেট থেকে কিনে আনি, অনেকটা মূল্যর প্রয়োজন হয়। কিন্তু দেখুন, আমরা যদি কবুতর পালন করি, কবুতরের শুধুমাত্র গম খাইয়েও যদি বিজনেসের দিক দেখি, তাহলে আমরা শুধুমাত্র গম খাইয়েও কিন্তু কবুতর পালন করতে পারি। এই খাবার কিনতে গেলে আমাদের খুব বেশি অর্থের প্রয়োজন পড়ে না এবং খুব অল্প খাবার দিলেও কবুতরের হয়ে যায়, মানে খুব বেশি মাত্রায় খাবার না দিলেও চলে। বলতে চাইছি, অতিরিক্ত মাত্রার খাওয়ার প্রয়োজনও পড়ে না কবুতরের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যারা অনেকেই আছে উন্নত মানের কবুতরকে দানা খাবার খাওয়াই, নানান ধরনের দানা খাবার কিনে এনে আমরা খাওয়াই, কিংবা কিশমিশ কিংবা যারা বাদাম জাতীয় খাবার খাওয়ান, তারা একমাত্র খাওয়ান কবুতরকে রেসিং করানোর জন্য, অর্থাৎ কিংবা যেটা আমরা বলি কবুতরের বাজি খেলার জন্য। কেননা বাজি খেলার কবুতরগুলিকে একটু হাই প্রোটিন খাবার দিতে হয়, এগুলোকে ভালো উন্নত মানের খাবার দিতে হয়, যেন তারা আকাশে অনেকক্ষণ উঠতে পারে এবং ভালো ফ্লাইং করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কবুতরকে এই ধরনের খাবার খাইয়ে থাকি। আপনারা যদি বিজনেস ক্ষেত্রে কবুতর পালন করে থাকেন, তাহলে শুধুমাত্র গম খাইয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারবেন। এবার পরবর্তী পয়েন্টে আসি, সেটা হলো কবুতর খুব তাড়াতাড়ি বড় হয় এবং 5 থেকে 6 মাসের মধ্যেই কবুতর ডিম দেওয়া শুরু করে দেয় এবং 1 জোড়া কবুতর থেকে আমরা বছরে 3-4 জোড়া কবুতর নিতে পারি। 1 জোড়া কবুতর থেকে আমরা বছরে 8 থেকে 9 পিস বেবি পাই। কিন্তু এবার যদি আমরা 2 জোড়া পালন করি, তাহলে আমরা 16 কি 18 পিস কবুতর আমরা পাবো বছরে। সুবিধা যে একসঙ্গে আমরা কবুতর থেকে অনেক বেবি পেতে পারি। অর্থাৎ বলতে চাচ্ছি, 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা 1 জোড়া করে কবুতর পাবো এবং কবুতর যেহেতু দ্রুত বাড়ে, সেহেতু খুব দ্রুতই এরা বড় হয়। এই বেবিগুলো যখন একত্রে যখন আমরা বেবিগুলো মার্কেটে সেল করব, তখন আমরা কিন্তু একটা অর্থ উপার্জন করতে পারি।
এই কারণেই এটা আমরা কিন্তু একটা বিজনেস হিসাবে নিতে পারি। অনেক ভাইরাই আছেন বা অনেক জায়গায় আছে কবুতর পালন করে একসঙ্গে 150-200 পিস কবুতর, তারা কিন্তু একসঙ্গে অনেকগুলো বেবি মানে সংগ্রহ করতে পারে বা বেবি নিতে পারে। তার ফলে কিন্তু একটি মাসিক আয় হিসাবে কিন্তু এটা অর্থ উপার্জন করা যায়। আমরা যারা কবুতর প্রেমী কিংবা যারা কবুতর পালন করি তাদের কিন্তু এই কবুতর পালন করার মধ্যে খুবই মানসিক একটা শান্তি খুঁজে পাই। কেননা দেখুন, মনে হয় যে একটা ফুরফুরে মেজাজ কিংবা দুশ্চিন্তা, একটা খারাপ সঙ্গ থেকে দূরে থাকা যায়। কিন্তু পার্সোনালি পুরো আমার ধারণা, যেটা আমার মনে হয়েছে যে সত্যি কবুতর পালন করলে এই সব আমার মনে হয়েছে, সেই পয়েন্টটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যারা কবুতর প্রেমী কিংবা কবুতর পালন করছে এই মতের সঙ্গে কি আপনারা সহমত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মতের মিল না হলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমি আরেকটি মেসেজ দিচ্ছি, সেটা হলো যে সকল ভাইরা কবুতর প্রেমী কিংবা কবুতর পালন করেছেন ভালোবাসা সহকারে, তো সে সকল ভাইদের উদ্দেশ্যে জানাই, আপনারা বলুন তো সব সঙ্গ ত্যাগ করতে পেরেছেন? বাজে সঙ্গ, অসৎ সঙ্গ যেটা বলে, কিংবা আপনার নেশা যেটা হয়, সেই সব দিক থেকে আমি বলছি আপনারা সব কিছু ছাড়তে পারবেন, কিন্তু কবুতর পালন করার পরে কি কবুতর ছেড়ে দিতে পেরেছেন পালন করা? তো যদি এরকম কোনো ফ্রেন্ডস থাকেন বা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেউ কবুতর পালন করার পরে কবুতর পালন করা ছেড়ে দিয়েছে। আমার তো মনে হয় না এরকম কোনো বন্ধু আছেন। যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা একটা মায়ার বন্ধন। কবুতর পালন করা যে একবার মানে পালন করেছেন সে আর ছাড়া যায় না, মানে আমার অভিজ্ঞতায় যেটুক হয়েছে বা আমি যেটুক মনে করেছি। যারা একবার কবুতর পালন করেছেন তারা, আমার মনে হয় যেটা, যে তারা মনে হয় কবুতরের ভালোবাসার মধ্যেই আবদ্ধ হয়ে আছেন। তো আমার মনে হয় না যে কেউ পালন করা ছেড়ে দিয়েছেন। এবার আসি পরের পয়েন্টে আপনাদের একটা কথা বলছি। দেখুন, আমরা যারা কবুতর পালন করি তারা বেশিরভাগই আমরা কিন্তু শখেই পালন করি, অর্থাৎ হবি। আমাদের কবুতর পালন করবো একটা হবি কিংবা শখ, এটা থেকেই কিন্তু আমরা শুরু করি। যখন দেখি আমাদের কবুতর অনেক সংখ্যক হয়ে গেছে, তার থেকে ডিম বাচ্চা হচ্ছে, বেবি হচ্ছে, তখন কিন্তু এটা আমরা যখন মার্কেটে নিয়ে যাই, বিক্রি করি বা কিংবা সেল করি, তারপরে কিন্তু এটা আমরা বিজনেস হিসাবে দেখি। অনেক ভাইরাই এটা করেছেন। এটার বলার কারণ, দেখুন, প্রথমে হয়তো আমরা শখের জন্য অনেক কবুতর কিনে আনি, পালন করি, কিন্তু তার থেকে যখন বেবি তৈরি হয়, যখন মার্কেটে বিক্রি করি, তখনও কিন্তু এটা একটা যখন বিজনেস হিসাবে আমরা দেখছি, তখনও কিন্তু অনেকটা অর্থ আমাদের উপার্জন হয়। তো সেই কারণেই বলছি যে কবুতর পালন করা সত্যি একটি ব্যবসা হিসাবে ধরা যায়। পরের পয়েন্টে আসি। পরের পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে বেকার যুবকদের ক্ষেত্রে খুবই, যদি ভাবেন যে যারা বেকার আছেন যে একটা ব্যবসা করতে চান, তো তারাও কিন্তু এই কবুতর পালন করতে পারেন, কেননা এটা খুবই একটি লাভজনক একটি ব্যবসা। যে সকল ভাইরা কিংবা দাদা ভাইরা আপনারা অন্যান্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, তারাও যদি মনে করেন সেই কর্মের পাশাপাশি আপনারা অন্য একটি বিজনেস শুরু করতে চান, তাহলে আপনারা এই কবুতর পালন করতে পারেন। কবুতর পালন থেকে আপনারা কিন্তু মাসিক একটি আয় দেখতে পারবেন। এই অর্থ থেকে আপনারা আপনাদের সংসারের প্রয়োজনীয় কিছু সমস্যা মেটাতে পারবেন। পরের পয়েন্টে আসি, যেটা আমার খুব ভালো মনে হয়েছে, মানে যেটা আমার মন থেকে বলছি, সেটা হলো কবুতর পালন করতে গেলে আমার মনে হয় না উচ্চ শিক্ষিতর প্রয়োজন আছে। নর্মালি যারা শিক্ষিত তাদের ক্ষেত্রেও কবুতর পালন করা সম্ভব। এতক্ষণ আমি যে কথাগুলি বললাম কিংবা যে টপিকগুলো বললাম, সেগুলো হলো কবুতর পালন করতে গেলে আমাদের কি সুবিধা, আমরা কি কারণে কবুতর পালন করব, সেই টপিকগুলো আপনাদের কাছে বললাম। পুরো সম্পূর্ণ আমার নিজের ধারণা এবং নিজের মতামতটাই আপনাদের কাছে আমি জানিয়েছি। এবার আপনাদের আমি জানাবো কি কি অসুবিধায় পড়তে পারেন কি কি কাজ করলে। প্রথমে যেটা বলবো সেটা হলো কবুতর পালন করতে গেলে কিন্তু ধৈর্য সহকারে কবুতর পালন করতে হবে। কবুতর পালন করতে গেলে কিন্তু খুবই ধৈর্যের প্রয়োজন আছে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো কবুতর পালন করার আগে কিছুটা জ্ঞান অর্জন করা অবশ্যই প্রয়োজন। কেননা কবুতর পালন করতে গেলে কিছু জ্ঞান না জানলে তা অসুবিধায় পড়তে পারেন, যেমন কিছু মেডিসিন কিংবা আরও নানান ধরনের কবুতর সম্বন্ধে যদি আগে কিছু ধারণা নিয়ে নেন কিংবা ধারণা জেনে নেন, তারপর কবুতর পালন করেন, তাহলে আপনাদের পক্ষে খুবই সুবিধা। কবুতর পালন করা না জেনে যদি আপনারা কবুতর পালন করেন, তাহলে কিন্তু আপনারা একটু অসুবিধায় পড়বেন। এবার 3 নম্বর আসি। 3 নম্বর হলো কবুতর কেনা বেচার দিক থেকেও একটু আপনাদের জ্ঞান থাকা প্রয়োজন। যদি আপনাদের একটু জ্ঞান না থাকে তাহলে কিন্তু মার্কেটে গিয়ে আপনাদের ঠকতে হবে। 3 নম্বর আসি। 3 নম্বর যে পয়েন্টটা আমার মনে হচ্ছে সেটা হলো আপনার কবুতর পালন করার পরে যে বেবিগুলো পাবেন, সেই বেবিগুলো যখন আপনারা মার্কেটে সেল করতে যাবেন, অর্থাৎ বিক্রি করতে যাবেন, তখন আপনাদের ভালো মার্কেট কিংবা হাট, ভালো
পেট মার্কেট আপনাদের সন্ধান করতে হবে, অর্থাৎ জেনে নিতে হবে কোন মার্কেটে কী রকম আপনারা সেল করতে পারবেন। তার পাশাপাশি বিজনেস করতে গেলে যারা শুধু মার্কেট নয়, বাড়িতেও অনেকে আছেন কবুতর কেনা বেচা করেন, তাদের সঙ্গেও কিন্তু একটু যোগাযোগ রাখা প্রয়োজন। পরের পয়েন্টে আসি, যেটা আমার মনে হয়েছে সেটা হলো কবুতরের রোগ সম্বন্ধে একটু জেনে নেওয়া প্রয়োজন। যে সকল ভাইরা জানেন না কবুতরের রোগ সম্বন্ধে কিংবা মেডিসিন সম্বন্ধে, সে সকল ভাইরা আপনারা ভেটেরিনারি যে ডক্টর আছে, অর্থাৎ ভেটেরিনারি ডক্টরের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। পরামর্শ করে নিয়েই কিন্তু আপনারা কবুতর পালন করবেন। অল্প কিছু জ্ঞান থাকলেই কিন্তু আপনারা সহজেই বাড়িতে কবুতর পালন করতে পারবেন। তো এবার আসি, যে সকল ভাইরা নতুন নতুন কবুতর পালন করতে চাইছেন সে সকল ভাইদের উদ্দেশ্যে এই মেসেজটা দিয়ে আপনারা কিন্তু প্রথম কবুতর পালন করতে গেলে দেশি কবুতর দিয়ে পালন করবেন এবং ছেড়ে পালন করবেন। তাতে রোগ ব্যাধি খুবই কম হবে এবং তারা বাইরের প্রাকৃতিক যে উপাদান সেগুলো খেয়েই কিন্তু ওদের নিজেদের শরীরের চিকিৎসা নিজেরাই করতে পারবে।